হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য অনেক অ্যাপস ব্যবহার করে থাকেন। সেই অ্যাপসের কার্ডগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের অনলাইনে পেমেন্ট করতে পারেন না। পেমেন্ট করতে গেলে কার্ড ডিক্লাইন হয়ে যায় এবং কার্ডের ব্যালেন্স মাইনাস হয়ে যায়। আপনি ওই ধরনের কার্ড না ব্যবহার করে আপনি চাইলে এই ওয়েবসাইটের একটা কার্ড ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটি কার্ড। আপনি এই ওয়েবসাইটে যদি ভিজিট করেন তো আপনি দেখতে পারবেন এখানে ২ রকমের কার্ড পাবেন। একটা হচ্ছে ভিসা এবং একটা হচ্ছে মাস্টার কার্ড। আপনি যেটা প্রয়োজন আপনি চাইলে সেটাই এখান থেকে পারচেজ করতে পারেন। আমি যদি আপনাকে এই ওয়েবসাইটের নাম দেখতেই পাচ্ছেন swipecardlink.com। আপনি যদি এখানে এই ওয়েবসাইটে আসেন, আসার পর দেখেন এখানে কার্ড নামে একটা সেকশন আছে। যদি আপনি এই কার্ড সেকশনে যান তো আপনি এখানে বিভিন্ন ধরনের কার্ড পাবেন। দেখবেন যে ভিসা কার্ড, ভিসা $50 কার্ড পাবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই যে এখানে কার্ডের মধ্যে যে লেখা আছে $50 কার্ডের প্রাইস হচ্ছে এত টাকা। এই ব্যালেন্স এই যে $50 কি কার্ডের মধ্যে থাকবে? হ্যাঁ, $50 কার্ডের মধ্যে থাকবে। আপনি চাইলে এই ব্যালেন্সটা শেষ করে আবার চাইলে রিলোড করতে পারবেন। এই কার্ডের ব্যালেন্স চাইলে যদি শেষ হয়ে যায় আপনি রিলোড করতে পারবেন এবং রিলোড করার যে রেটটা থাকবে সেটা হচ্ছে ইন্টারনেটের যে রেট থাকবে সেই রেটে আপনি চাইলে রিলোড করতে পারবেন। ঠিক আছে? আর আপনি এই ওয়েবসাইট থেকে আপনি কার্ড নিয়ে Facebook অ্যাড, Google অ্যাড, তারপর হচ্ছে YouTube বুস্টিং, তারপর হচ্ছে আপনার নানান ধরনের কাজে কোর্স বাই করা, তারপরে আপনার ভিসা ফি দেওয়া, সব কাজ আপনি এই কার্ড দিয়ে করতে পারবেন এবং এই কার্ডগুলো দিয়ে আপনি রোমিং করতে পারবেন। Alibaba এবং AliExpress এবং হোস্টিং আপনি সবকিছু এই কার্ড দিয়ে কিনতে পারবেন অনায়াসে। হ্যাঁ, ঠিক আছে? আপনি হচ্ছে এই ওয়েবসাইটে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন আমি তার আ ভিডিওর ডেসক্রিপশন নিচে আরেকটি ভিডিও দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন এবং আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান খুবই সোজা। আপনি এখানে ওয়েবসাইটে আসবেন। আসার পরে কি করবেন? এখানে গেট স্টার্ট এ ক্লিক করবেন। গেট স্টার্ট এ যখন আপনি ক্লিক করবেন, সরি, এখান থেকে আপনারা এখান থেকে যাবেন হচ্ছে গেট স্টার্টে। আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নিবেন। তো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি কি করবেন? আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে লগইন করছি। তো আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিয়েছি। আপনারাও আপনার অ্যাকাউন্টে লগইন করে নিবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ২ টা কার্ড আছে। আমি এখান থেকে এই ওয়েবসাইট থেকে ২ টা কার্ড নিয়েছি। দেখেন আমার এখানে একটা কার্ডের মধ্যে ব্যালেন্স আছে $50, আরেকটার মধ্যে আছে আপনার $100। তো আমি যদি এখান থেকে এই ম্যানেজে ক্লিক করি, তাহলে আমার কার্ডের সব ইনফরমেশন আমি দেখতে পারবো। আপনারাও চাইলে এই ওয়েবসাইট থেকে কার্ডকে কেনার জন্য ১ম যে কাজটা করতে হবে, আপনাকে এখান থেকে একটা এই যে কারেন্ট যে ব্যালেন্স আছে, এখানে আপনাকে টাকা এড করতে হবে। টাকা এড করার জন্য এখানে দেখেন ডিপোজিট যেয়ে ডিপোজিট মাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নগদ রয়েছে, রকেট রয়েছে। এখান থেকে আপনি যেকোনো একটা মাধ্যমে সিলেক্ট করে আপনি টাকা ডিপোজিট করতে পারেন। তো যদি আপনি নগদ সিলেক্ট করেন, তো সিলেক্ট করার পর আপনি এখান থেকে আ টাকার অ্যামাউন্টটা লিখলেন, মানে আপনি যে কার্ডটা কিনবেন সেই কার্ডের প্রাইসটা এখানে লিখবেন। ঠিক আছে? তো আপনার যদি নগদ অ্যাকাউন্ট না থাকে আপনি যেকোনো নগদের অ্যা দোকান থেকে চাইলে ক্যাশ ইন করতে পারবেন তাদের নাম্বারে। তো আপনি এখানে টাকার অ্যামাউন্ট লেখার পরে কনফার্ম এ ক্লিক করবেন। সো কনফার্ম এ ক্লিক করার পরে এখানে যে নগদ নাম্বারটি থাকবে এই নগদ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে আপনি এখানে লাস্ট ৩ ডিজিট নাম্বার দিবেন। আপনি যে নগদ থেকে পাঠিয়েছেন। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করলে আপনার সাবমিটে ক্লিক করলে সাথে, সাথে আপনার এখানে ব্যালেন্সটা এড হয়ে যাবে। ঠিক আছে? আপনার যখন এখানে ব্যালেন্স এড হয়ে যাবে তখন আপনি চাইলে একটা কার্ড কিনতে পারবেন। যখন আপনার ব্যালেন্স এখানে এড হয়ে যাবে তখন আপনি কি করবেন? এখান থেকে আপনি কার্ডে যাবেন। তো কার্ডে যাওয়ার পর আপনি এখানে যে কার্ডটা নিবেন, আপনি যে কার্ডের জন্য টাকাটা ডিপোজিট করেছেন $50, ধরেন আমি এখানে $50 ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখেন এখানে আমি $50 একটা যদি আপনি ভিসা কার্ড নিতে চান তো আপনি ভিসা কার্ডে ক্লিক করবেন। সো ভিসা কার্ডে গিয়ে পারচেজ যেই আপনি ক্লিক করবেন আপনার কার্ডটি সাথে সাথে আপনার এখানে কেনা হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমার অলরেডি ২ টা কার্ড রয়েছে। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কার্ড যখন পারচেজ এ ক্লিক করবেন, পারচেজ হয়ে যাওয়ার পর আপনারা এখানে মাই কার্ডে যখন আপনি আসবেন, তো আপনি এখান থেকে আপনার কার্ড দেখতে পারবেন। তো এখান থেকে যদি আমার এই কার্ডটা আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন আমার এই কার্ডের মধ্যে $50 আছে। যদি চান আপনি এই কার্ডের ব্যালেন্স শেষ হয়ে গেছে তখন আপনি কি করবেন? এড ব্যালেন্স এ ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কত ডলার এড করবেন? ধরুন $20, তাহলে আপনার সেই অনুযায়ী আপনাকে টাকা ডিপোজিট করতে হবে আপনার কারেন্ট অ্যাকাউন্টে। ঠিক আছে? দেখেন এখানে আজকের রেট আছে $1 সমান ৳124। ঠিক আছে? তো এই যে দেখেন এই যে ৳২৪৮০, এটাকে আপনার মেইন ব্যালেন্সে আগে ডিপোজিট করতে হবে। কোথায়? এই যে আপনার ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে ব্যালেন্সটা ডিপোজিট করতে হবে। আমি ১ম এ যেভাবে ডিপোজিট করে দেখালাম সেভাবে। ঠিক আছে? আর আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে রিটেলার কার্ড নিতে পারেন। মানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে বিজনেস করতে পারবেন। যদি আপনি বিজনেস করার আগ্রহী থাকে যে আপনি ভার্চুয়াল কার্ড নিয়ে আপনি অন্য জায়গায় সাপ্লাই করবেন, তাহলে সেক্ষেত্রে এখানে ৳৩০,০০০ দিয়ে
আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই ৳৩০,০০০ আপনার অ্যাকাউন্টে থাকবে সেটা আপনি চাইলে ব্যবহারও করতে পারবেন। ঠিক আছে? সেই টাকা দিয়ে আপনি কার্ডও পারচেজ করে আপনার যে ইউজার থাকবে সেই ইউজারকে আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এবং এখানে লাভ লস সবকিছুই আপনি একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন আলাদা। ঠিক আছে? তো আজকের মতন এইটুকুই ভিডিও। আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই ওয়েবসাইটের কার্ড দিয়ে আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। আজকের মতন এইটুকু। আল্লাহ হাফেজ।